আপনি কি জানেন একটি ভালো লিঙ্কিং প্রোফাইল আপনার কাজ, আপনার ক্যারিয়ার, আপনার পুরো ভবিষ্যৎ এবং আপনার ফ্রিল্যান্সিং জার্নি পুরোটাই বদলে দিতে পারে। আপনি যদি প্রফেশনালি একটা ভালো লিঙ্কিং অ্যাকাউন্ট খুলতে পারেন, ঠিক সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেতে পারেন হাজার হাজার বায়ার, যেখানে মার্কেট প্লেসে গিয়ে আপনাকে হুমড়ি হয়ে দৌড় খেতে হবে না, অপেক্ষায় বসে থাকতে হবে না। যদি প্রফেশনালভাবে এবং প্রফেশনাল লুক নিয়ে আপনার লিঙ্কিং অ্যাকাউন্ট সঠিকভাবে খুলতে পারেন, তাহলে আপনিই হতে পারেন নেক্সট দিনের ভবিষ্যৎ। এবং হাজার হাজার মার্কেট প্লেসে রিক্রুটাররা আপনাকে খুঁজতেছে, ক্লায়েন্টরা আপনাকে খুঁজতেছে, কিন্তু তারা লিঙ্কিংয়ে এসে প্রফেশনাল একটা লিঙ্কিং অ্যাকাউন্ট না পাওয়ার কারণে আপনি যতই তাদেরকে মেসেজ করেন, যতই তাদের জবে অ্যাপ্লাই করেন না কেন, আপনাকে তারা জবে হায়ার করছে না। তার মেইন কারণ হচ্ছে আপনি লিঙ্কিংয়ে প্রোফাইলটাকে সঠিক মতো এখনও অবধি সাজাতে পারেননি। তো চলুন আজকের ভিডিওতে আমি আর আপনি দুইজনে মিলে একসাথে শিখিয়ে দিব কিভাবে একটি লিঙ্কিং প্রোফাইলকে সঠিকভাবে অপটিমাইজ করে সাজাবেন এবং প্রফেশনাল লিঙ্কিং একটি লুক আনবেন এবং মার্কেট প্লেস থেকে হাজার হাজার বায়ারকে আপনি অনায়াসেই নিয়ে আসতে পারবেন। তো চলুন আর দেরি কেন, আমরা এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সুন্দর করে একটি লিঙ্কিং অ্যাকাউন্ট খোলা যায় এবং খুবই সহজে মাত্র 10 মিনিটে প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো চলুন আমরা শুরু করি, লেটস সি। সো আমরা আমাদের ল্যাপটপ, ফোন বা কম্পিউটার যেখানেই থাকি সেখান থেকে আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসব। এসে জাস্ট আমরা লিখব লিঙ্কডইন। সো লিঙ্কডইন লেখার পরে আমরা ইন্টারে প্রেস করব। ইন্টারে প্রেস করার পরে আমাদের সামনে লিঙ্কিংয়ের একটা ওয়েবসাইট আসবে, আমরা সেখানে ক্লিক দেব। দেন ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে যাদের আগে থেকে লিঙ্কডইন খোলা আছে তারা ফোন নাম্বার, ইমেল আর এইখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। বাট যাদের খোলা নেই তারা নিউ টু লিঙ্কডইন, এই যে এইখানে পাশে নিউ টু লিঙ্কডইন, এইখানে ক্লিক করে আপনারা নতুন করে সব কিছু দিয়ে জয়েন করতে পারেন। যে ইমেল একটা দিতে পারেন, এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন, দ্য অ্যাগ্রি টু জয়েন, এইভাবে যাইতে পারেন। অথবা সবচাইতে ইজিয়ার প্রসেস হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, এইভাবে ক্লিক করবেন। সো আমি এটাই করলাম যে কন্টিনিউ অ্যাজ আ মেহেদি, অর্থাৎ আমার যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারটা যেই ক্রোম বা যেই জিমেল দিয়ে লগ ইন করা আছে ঠিক সেই জিমেল দিয়েই আমার এটা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। সো কন্টিনিউ অ্যাজ মেহেদি আমরা ক্লিক দিলাম, দেন আমার এই ইমেলটা সিলেক্ট করে দিলাম, দেন দেখেন সাইন আপ হচ্ছে। সো অটোমেটিক্যালি আমার একটা অ্যাকাউন্ট ওরা তৈরি করে দিয়েছে। সো এখানে আপনার বিভিন্ন নামে আসতে পারে, সমস্যা নেই, আপনারা নাম চেঞ্জ করে নেবেন। দেন আমরা এখানে ক্লিক দিব আমাদের প্রোফাইল সেকশানে। দেন দেখেন এইখানে এখন আমাদের পালা হচ্ছে সব কিছু কাজ করা। সো আমরা প্রথমত আমাদের একটা প্রোফাইল পিকচার তৈরি করব। সো প্রফেশনাল প্রোফাইল পিকচার তৈরি করতে হবে, যেন একজন বায়ার বা একজন ফ্রিল্যান্সার বা একজন, আপনি যেই পেশাতেই থাকেন, আপনাকে যেন দেখার পরে সবার একটা প্রফেশনাল লুক আসে। সো আমাদের কাছে হয়তো বা ক্যামেরা বা ডিভাইসের অভাবে অনেক সময় আমরা প্রফেশনাল পিকচার তুলতে পারি না, বাট আমরা নর্মাল পিকচারকে এআই এর মাধ্যমে প্রফেশনাল করে তুলতে পারি। সো সেটা কিভাবে করা যায় চলেন দেখি। ব্রাউজারে এসে জাস্ট লিখব canva.com। সো ক্যানভা লিখে আমরা ইন্টারে প্রেস করছি। আমাদের সামনে প্রথমে যে ওয়েবসাইট আসছে সেটা হচ্ছে canva.com, এখানে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আপনাকে লগ ইন করতে বলবে, আপনি জাস্ট এইখানে লগ ইন অপশানে ক্লিক করবেন, দেন কন্টিনিউ, আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা দিয়ে কন্টিনিউ উইথ ইমেল করে দিবেন। দেন আপনার সেই ইমেলটা দিয়ে একটা ক্যানভার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে এবং ক্যানভাটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। সো আমরা দেন কন্টিনিউ করলাম। সো ক্যানভার আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসছে। ইন্টারফেস আসার পরে আপনারা এখানে টেমপ্লেটসে ক্লিক করবেন, এই যে এখানে টেমপ্লেটস, মাঝখানে টেমপ্লেটসে ক্লিক করে সার্চ বক্সে এসে লিখবেন প্রোফাইল পিকচার, লিঙ্কডইন প্রোফাইল পিকচার, লিঙ্কডইন প্রোফাইল পিকচার। দেখেন আমরা লিঙ্কডইন প্রোফাইল লেখা মাত্রই আমাদের সামনে লিঙ্কডইন প্রোফাইল পিকচার চলে আসছে। সো আমরা এখানে ক্লিক দিলাম। দেন আমাদের সামনে দেখেন অনেকগুলো টেমপ্লেট চলে আসছে, যে আপনি কোন টাইপের এখন টেমপ্লেট নেবেন, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা টেমপ্লেট চুজ করতে পারেন। সো আমার এই টেমপ্লেটটা চয়েস হয়েছে, সো আমি এটাতে ক্লিক দিলাম। দেন ওই টাইপের আপনার কাছে আরও অনেকগুলো টেমপ্লেট আসবে, যেহেতু আমার এটাই চুজ হয়েছে সো আমি এইটার উপরে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক দিলাম। সো কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক দেওয়ার পরে আপনারা যেটা করবেন, জাস্ট আপনি এইখান থেকে আপনার ক্যানভার সাইট থেকে আপলোড অপশানে চলে আসবেন। দেখুন আমার এইখানে এই যে বামে আপলোডস, এই আপলোড অপশানে ক্লিক দিব।
সো আপলোড অপশানে ক্লিক দেওয়ার পরে আপনি যে পিকচারটা থেকে আপনার প্রোফাইল পিকচার বানাইতে যাচ্ছেন সেই পিকচারটা নিয়ে আসবেন। আমি নর্মালি আমার এই পিকচারটা থেকে প্রোফাইল পিকচার বানাবো। সো আমি এটা আপলোড করে দিচ্ছি। সো দেখেন আমার এই পিকচারটা আপলোড হয়ে গেছে। দেন আপলোড হওয়ার পরে আমরা জাস্ট টেনে নিয়ে এসে এই পিকচারের উপর দেখেন এই যে ছেড়ে দিলাম, হয়ে গেছে। সো এই পিকচারের উপর ছেড়ে দিয়েছি। দেন আমাদের একটা প্রোফাইল পিকচার খুবই সুন্দরভাবে তারা তৈরি করে দিয়েছে। দেন আমরা শেয়ার অপশানে ক্লিক করব, দেন ডাউনলোডস। সো এটা আমরা ডাউনলোড করে নেব। দেন আমাদের এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আমরা এটা ফাইলে সেভ করে নেব। আমরা এটা একটু সেভ করে নিলাম। সো এটা আমরা কোন ফাইলে সেভ করব, আমরা লিঙ্কডইন এই ফাইলে সেভ করে নিলাম। ওকে, সো দেন আমরা চলে আসি হচ্ছে আমাদের লিঙ্কডইনে। দেন আমরা এই যে এখানে প্লাস আইকনে ক্লিক দিব লিঙ্কিংয়ে আপলোড দেওয়ার জন্য। দেন আপলোড ফটো, তারপরে যেই পিকচারটা ছিল সেই পিকচারটা সিলেক্ট করে জাস্ট আপলোডস। সো আমরা এবার সেভ দিচ্ছে। সো দেখেন রিলোড নিয়ে একটা প্রফেশনাল লুক সহকারে আমার একটা পিকচার আপলোড হয়ে গেছে। এখন আমাদের একটা প্রফেশনাল ব্যানার দরকার, যেটা দেখে বায়াররা মনে করবে আসলেই এই প্রোফাইলটা একজন প্রফেশনাল ব্যক্তির, বায়ার যেন ঘুরে যেতে না পারে। সো আমরা এটার জন্য চলে যাব ঠিক সেমভাবে আমাদের সেই লিঙ্ক আমরা ক্যানভাতে। সো ক্যানভাতে আসার পরে আমরা এইখানে যেই জায়গাতে লিঙ্কডইন প্রোফাইল সার্চ দিয়েছিলাম ঠিক সেই জায়গাতে আমরা এবার এসে জাস্ট সার্চ দিব লিঙ্কডইন ব্যানার। সো আমরা লিঙ্কডইন কথাটা রেখে দিলাম, এতটুকু কেটে দিয়ে ব্যানার লিখে দিলাম। আর আপনারা কিন্তু এই অবস্থায় ভালো করে চোখ রাখবেন যেন এখানে টেমপ্লেটস অপশানটা থাকে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আমি দেখেন আমার প্রোফাইল পিকচারটা যেই কালার নিয়েছি, ব্যানারটা চেষ্টা করব ওই রকম টাইপের একটা নেভি ব্লু টাইপের কালার নেওয়ার, ঠিক আছে? সো চলেন দেখি আমরা কোন ব্যানারটা নিতে পারি। যেহেতু আমাদের নেভি ব্লু কালারের সাথে যায় আমাদের প্রোফাইল পিকচারের সাথে, সো এটার উপর আমরা ক্লিক করি। দেন দেখুন আমাদের সামনে এইখানে এই ব্যানারটা আমরা নিতে পারি, বা একটা নিলাম, ধরেন এটাই আমরা নিলাম। চলেন দেখি এটাই নিই। সো এটা আমরা একটু যেটা নিব সেটার উপর ক্লিক করে কাস্টমাইজ দ্য টেমপ্লেট। দেন এইখানে নর্মালি কোনো কাজ নাই, আপনার যে লেখাগুলো আছে এগুলো জাস্ট আপনি আপনার মতো করে নেবেন। যেহেতু আপনার কোনো ওয়েবসাইট নাই, সো এখানে আপনি www.fiverr.com দিয়ে দেবেন। www.fiverr.com। ওকে, সো আর এইখানে আমি আমার নামটা দিয়ে দিব। সো MEHEDI মেহেদি HASAN। আর এইখানে আছে হচ্ছে আইটি কনসালটেন্ট। সো আমি এইখানে আমার ট্যাগলাইনটা দিয়ে দিব যে ডিজিটাল মার্কেটার স্পেশালিস্ট। ওকে, সো আমরা বসিয়ে দিলাম ডিজিটাল মার্কেটার স্পেশালিস্ট। অ্যান্ড এইখানে আমি হচ্ছে কোথায় কি কাজ করি এটা, সো আমরা এখানে এটা না দিয়ে আমাদের ইমেলটা দিয়ে দিই। MEHEDI MEHASAN33333@gmail.com। ওকে, সো আমাদের একটা মোটামুটি আমাদের একটা প্রোফাইল, আমাদের একটা ব্যানার কমপ্লিট। এছাড়াও আরও অনেক ব্যানার রয়েছে, আপনারা সেগুলো থেকে যে কোনো একটা দেখে আপনারা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারেন। আমরা এটা এখন ডাউনলোড করব। এখন আমাদের এই জায়গাতে এসে এই যে ক্যামেরা চিহ্ন এইখানে লিঙ্কডইনের এইখানে এসে আমরা ক্লিক দিব। দেন অ্যাড কাভার ইমেজ, দেন আপলোড ফটো এখানে ক্লিক দিব। দেন আমাদের সেই কাভার ফটোটা আমরা সিলেক্ট করে আপলোড দিই। মোটামুটি আমাদের একটা অসাধারণ আমার পরিচয় সহকারে একটা প্রফেশনাল ভাইব চলে আসে। আমরা ক্লিক করবো যে এডিট, এই যে এখানে দেখেন কলম চিহ্ন, এই জায়গাতে আমরা ক্লিক দিব। দেন আমাদের এখন আমাদের যে ফার্স্ট নেম লাস্ট নেম এটা আমাদেরকে আমাদের মতো করে বসাইতে হবে। আপনি কি নাম দিতে যাচ্ছেন? সো আমি আমার নাম দিতে চাচ্ছি MD। NID অনুসারে নামটা অবশ্যই দিবেন MEHEDI মেহেদি। অ্যান্ড এইখানে আমরা লাস্ট নেম দিব হচ্ছে হাসান, HASAN হাসান। ওকে, সো আমরা এটা দেন আমরা দেখেন যে অ্যাডিশনাল নেম, আপনার কি কোনো অ্যাডিশনাল নেম আছে? দরকার নাই আমার। সো তারপরে যে এখানে হেডলাইন দিতে বলতেছে যে আপনি আপনার হেডলাইন দেন। সো এই ক্ষেত্রে আমরা একটু হেডলাইন দেওয়ার ক্ষেত্রে একটু ভেবে চিন্তে দিব যে হেডলাইনটা আমরা কি দিতে পারি। সো হেডলাইন আমরা কি দিতে পারি। সো সেক্ষেত্রে চলুন আমরা একটা AI এর হেল্প নিই। সো যারা হেডলাইন এবং ডেসক্রিপশান বা অ্যাবাউট সেকশন ভালো লিখতে পারেন, ভালো ইংরেজি জানেন, তারা তো লিখবেনই। আর যারা পারেন না তারা আমরা গ্র্যাভিটি রাইটারের হেল্প নিতে পারি। সো গ্র্যাভিটি রাইটার আমাদেরকে কিভাবে হেল্প করবে দেখেন। সো তার আগে আমরা আমাদের যে বায়োটা আছে, অর্থাৎ আমাদের যে
আমরা যে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি, এটা এআই এর মাধ্যম দিয়ে আমরা একটা বায়ো তৈরি করে নিব। সেই বায়ো আমরা আরেকটা এআইকে দিয়ে নতুন একটা পদ্ধতি ক্রিয়েট করব লিঙ্কিংয়ের জন্য। তো চলুন, সো আমরা প্রথমত দেখেন আমি একটা বায়ো লিখে রাখছি আমার জন্য, যে আমি জাস্ট লিখছি যে আমি হলাম একজন ডিজিটাল মার্কেটার স্পেশালিস্ট। আমি 5 বছর ধরে বিভিন্ন মার্কেট প্লেসে ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিয়ে আসছি। আমি আমি ফাইবারে প্রায় 5 বছর ধরে 300+ প্রজেক্ট কমপ্লিট করেছি, 100+ বায়ারের সাথে কাজ করেছি এবং 200-র অধিক 5 স্টার রিভিউ আছে। আমি ডিজিটাল মার্কেটিংয়ের বিশেষ করে যেগুলো আমার স্কিল আছে, যেমন লিড জেনারেশান, ডাটা এন্ট্রি, লিঙ্কিং লিড জেনারেশান, ডাটা মাইনিং, এগুলো পারদর্শী। দেন আমার মোবাইল নাম্বার দিয়েছি, আমার ইমেল দিয়েছি, আমার জন্ম তারিখ দিয়েছি। আমি বাংলা এবং ইংলিশে খুব ভালো দক্ষ। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে মাস্টার্স কমপ্লিট করেছি। সো আপনি আপনার বায়োতে এই কথাগুলো খুব সুন্দর করে, আপনার যদি আমার ভিন্নধর্মী যেগুলো হবে আপনি সেগুলো একটু চেঞ্জ করে আপনার মতো করে আপনি দিবেন। দেওয়ার পরে আপনি এআইকে বলবেন তুমি এই কথাগুলো সাজিয়ে ইংলিশে আমাকে একটা রিজুমি বানিয়ে দাও। দেন এইটা আপনি আপনার জিমিনিকে দিতে পারেন অথবা চ্যাট জিপিটিকে দিতে পারেন, দিলে আপনাকে সে একটা রিজুমি বানিয়ে দিবে। সো চলেন আমরা একটু দিয়ে দেখি যে আমাদেরকে কি দেয়। ওকে, সো আমরা চলে যাই হচ্ছে আমাদের এখান থেকে চ্যাট জিপিটিতে যাই। সো চ্যাট জিপিকে গিয়ে আমি এটা জাস্ট পেস্ট করে দিলাম, দেন ইন্টারপ্রেস। সো দেখেন সে আমাকে একটা প্রফেশনাল একটা রিজুমি বানিয়ে দিচ্ছে, যে আমার নাম মেহেদি হাসান, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। দেখেন এগুলো আমাকে সব সে বানিয়ে দিচ্ছে। সো দেখেন আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে। সো পুরাটা হইলে আপনি এখান থেকে এটা কপি করে নেবেন, জাস্ট কপি করে নেবেন। তো এইখান থেকে আমরা এতটুক, এই যে এই পর্যন্ত আমাদের এটা জাস্ট কপি করে নিলাম। সো এতটুক কপি করে নেব। দেন এতটুক কপি করে রাখার পরে আমরা চলে যাব আমাদের আরেকটা এআই এর কাছে, গ্র্যাভিটি রাইটার এইখানে। সো গ্র্যাভিটি রাইটার, এটার লিঙ্ক আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা কমেন্ট বক্সের প্রথমে পেয়ে যাবেন এটার লিঙ্ক। সো এইখানে ক্লিক দিব। দেন আমরা এটাতে লগ ইন করবো গ্র্যাভিটি রাইটারে। দেন লগ ইন উইথ গুগলে ক্লিক দিব। দেন আপনারা এখানে আসার পরে যে সার্চ টুল এই অপশানে এসে জাস্ট এইখানে এসে লিখবেন যে লিঙ্কডইন। এইখানে আসার পরে লিখবেন লিঙ্কডইন প্রোফাইল বিল্ডার। এই যে দেখেন LIN লিখা মাত্রই চলে আসে লিঙ্কডইন প্রোফাইল বিল্ডার। সো এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আপনার নাম দিতে বলতেছে। সো আমার নামটা দেওয়া ছিল একবার, সো আমি দিয়ে দিলাম ওইটাই, জাস্ট লিখে দিয়ে দিবেন মেহেদি হাসান, MD মেহেদি হাসান আপনার নাম দিবেন। আপনি চ্যাট জিপিটি থেকে যেটা নিয়ে আসলাম এখানে জাস্ট এটা পেস্ট করে দিবেন। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক দিবেন। সো ক্লিক দেওয়ার পরে দেখেন আপনাকে এখন সে কিছু হেডলাইন, সে কিছু, সো এইখান থেকে আমি এর আগে একবার জেনারেট করছি তাই রিজেনারেট অপশান আসছে। সো আমি এখানে এটা ক্লিক করে দেবো। 20টা হেডলাইন বানাই দিছে। দেন হচ্ছে আমার দেখেন অ্যাবাউট মিটা দেখেন যে অ্যাবাউট মি আমার 3টা ভার্সন দিয়ে দিছে। সো অ্যাবাউট মি আমাকে দেখেন তিনটা অ্যাবাউট মি দিছে এখানে। দেখেন এই যে অ্যাবাউট মি নাম্বার 3, অ্যাবাউট মি নাম্বার 2, অ্যাবাউট মি নাম্বার 1, আমাকে 3টে অ্যাবাউট মি সে বানিয়ে দিয়েছে। আর এইখানে 20টা সে হেডিং বানিয়ে দিয়েছে। সো এইগুলোর মধ্যে থেকে আপনি আমাকে 10টা দিয়েছে, সরি। সো 10টার মধ্যে যে কোনোটা নিতে পারেন, আর 3টার মধ্যে আপনি যে কোনোটা নিতে পারেন। সো আমরা চলে যাই আমাদের লিঙ্কডইনে। সো লিঙ্কডইনে আসার পরে আমি আমার নাম দিয়েছি। দেখেন এইখানে বলছে অ্যাডিশনাল নেম লাগবে না। এবার এই যে হেডলাইনে আপনি ওইখান থেকে জাস্ট আপনার একটা হেডলাইন কপি করে নিয়ে আসেন। সো এই যে এখানে 10টা হেডলাইনের এখান থেকে এই যে এইটাই নিই, যে লিঙ্কডইন লিড জেনারেশন, এতটুকু আমি নিলাম। সো এতটুকু কপি করে নিয়ে এসে আমি এখানে জাস্ট হেডিংয়ের এখানে পেস্ট করে দিলাম। লোকেশন যেটা আসে সেটাই রাখবেন। আরেকটা জিনিস করবেন, এডিট কন্ট্যাক্ট ইনফো। সো এইখানে এসে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। সো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দেন আপনি আপনার এইটা কি আপনার কি ফোন নাম্বার, সো আমি এটা ওয়ার্ক ফোন টাইপ, আমার ওয়ার্ক নাম্বার। আর আপনি আপনার অ্যাড্রেস যেটা সেটা আপনি NID অনুসারে দিবেন, তাহলে আপনার ভেরিফিকেশনের ক্ষেত্রে একটু সুবিধা হবে। NID অনুসারে, NIDর পিছনে দেখবেন যেটা দেওয়া আছে সেটা দিয়ে দিবেন। সো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম জাস্ট। সো তারপরে আপনি আপনার বার্থডেটা দিয়ে দিবেন, বার্থডে ডেট এখানে যার যত সেটা দিয়ে দিবেন। দেন এখানে ওয়েবসাইট যদি কারো থাকে দিবেন, না থাকলে দরকার নাই। দেন সেভ। দেন সাকসেসফুলি সেভ হয়ে গেছে এটা। সো আমরা এখন এটা সেভ হয়ে গেছে। দেন আমরা একটু দেখি। দেখেন আপনার নামটা চেঞ্জ হয়ে গেছে আমার, এবং নামের নিচে একটা খুব সুন্দর হেডিং যুক্ত হয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগতেছে। সো এটা হচ্ছে আমাদের ছিল নেক্সট কাজ। দেন আমরা আসবো হচ্ছে অ্যাড প্রোফাইল সেকশন। এখানে আসার পরে এই যে এইখানে আপনারা ক্লিক দিবেন করে, তারপরে অ্যাবাউট মি। অ্যাবাউট সেকশনটা ওই যে গ্র্যাভিটি রাইটার আপনাকে যে 3টে অ্যাবাউট বানিয়ে দিয়েছে তার মধ্যে আপনি যে কোনো একটা অ্যাবাউট সেকশন এখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন পুরোটা। সো আমরা এই প্রথমটাই কপি করে নিয়ে যাই, এখানে বসিয়ে দেব জাস্ট।
সো আমরা এটা দিয়ে দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ। সো আমাদের সামনে দেখেন এখন আমাদের সামনে একটা অ্যাবাউট শো করবে। আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি যে আমাদের লিঙ্কডইনটার কি পরিবর্তন আসছে। দেখেন আমাদের সামনে যে এই যে অ্যাবাউট সেকশনে একটা নতুন দেখেন একটা ভাইব চলে আসছে। দেন অ্যাড এডুকেশন, আপনি কোথায় কিভাবে পড়াশোনা করছেন, সো আপনার স্কুল কোনটা, আপনার ভার্সিটি কোনটা, সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন আপনি কোথায় থেকে পড়াশোনা করছেন। সো আমি আমার ইউনিভার্সিটিটা দিয়ে দিলাম, সো রাজশাহী ইউনিভার্সিটি। তো দেন আপনি এখান থেকে আপনার ডিগ্রি, আমার ডিগ্রিটা হচ্ছে বিএসসি, এখানে যার যেটা ডিগ্রি সেটা দিবেন, বিএসসি বিবিএস সবগুলোই আছে এখানে। সো আমি বিএসসি, তবে এখানে যে এক্স্যাক্টলি আপনি যেইটা আছে সেটাই দিতে হবে তা না, কারণ আপনার কোনো প্রুভমেন্টের দরকার নাই। এখানে আপনি চেষ্টা করবেন সবসময় বেটার দেওয়ার। সো তারপরে হচ্ছে ফিল্ড অফ স্টাডি, আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন। সো আমি ফিজিক্স, তো ফিজিক্স বিজ্ঞানে পড়াশোনা করছি, এবং আপনার স্টার্ট ডেট কত ছিল এবং ইন ডেট, অর্থাৎ আপনি কত সালে শুরু মানে সেই ভার্সিটিতে বা সেই স্কুলে বা সেই কলেজে ঢুকছেন। সো আপনার লাস্ট এডুকেশন যেটা সেটা এখানে সবসময় দিবেন। সো আমি এটা তো মনে নাই এক্স্যাক্টলি দিয়ে দিলাম, বাট সালটা মনে আছে, আমি ঢুকছি 20-এ। দেন আপনি হচ্ছে বের হয়েছেন কততে, দেন গ্রেড কি ছিল আপনার, ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন, তবে চেষ্টা করবেন এখানে বেটার দেওয়া। সো দেন আপনার কোনো যদি এই বিষয়ে কোনো কিছু লিখার থাকে, সো আপনারা লিখতে পারেন যে আপনার এই বিষয়ে যে আপনি কীরকম কী অ্যাক্টিভিটিস বা ওখান থেকে কীরকম কী পাইছেন, যদি কিছু দিতে চান দিবেন, আদারওয়াইজ অ্যাড স্কিল, এই জায়গাতে আপনার অ্যাক্টিভিটিস বা সোসাইটি এই সম্পর্কে কিছু দিবেন। আর এইখানে আপনার হচ্ছে ডেসক্রিপশান, সো আমি আমার শর্ট ডেসক্রিপশান লিখে রাখছি, আমি সেটা একটু দিয়ে দিই। আমি আমার অ্যাক্টিভিটিস অ্যান্ড হচ্ছে ডেসক্রিপশানটা আগেই লিখে রাখছিলাম। সো এটাও আপনি আপনার এআই থেকে হেল্প নিতে পারেন, নিয়ে লিখতে পারেন যে আপনি জাস্ট এআইকে যে যদি বলেন যে আমি হচ্ছে লিঙ্কডইনের আমার এই সেকশানে, আমার হচ্ছে লিঙ্কডইনের এডুকেশান সেকশানে একটা ডেসক্রিপশান অ্যান্ড একটা ছোট্ট অ্যাক্টিভিটিস দাও, সো ও লিখে দিবে। সো এটা হচ্ছে আমার অ্যাক্টিভিটিসটা, ডেসক্রিপশানটা সরি। সো আমি এটা ডেসক্রিপশান সেকশানে বসিয়ে দিলাম, আর আমার হচ্ছে অ্যাক্টিভিটিসটাও আমি হচ্ছে লিখে রাখছি। সো এটা হচ্ছে আমার অ্যাক্টিভিটিসটা, দেন আমরা এটা জাস্ট এইখানে বসিয়ে দেব। ওকে, সো দেন আমরা এইখান থেকে অ্যাড স্কিল, আপনার এখান থেকে আপনি কিছু স্কিল চুজ করবেন। সো এই স্কিলটা আপনাকে কে বলে দিবে, এই যে দেখেন এআইও আপনাকে কিছু নিচে দেখেন স্কিল বলে দিচ্ছে, এই যে প্রোফাইল স্কিল জেনারেটর, এইখানে ক্লিক করবেন যে ক্রিয়েট। সো আপনি এখান থেকে কিছু স্কিল পাবেন। সো আমার এটা আপগ্রেডেড হয়ে গেছে, এই জন্য আর দিচ্ছে না। সো আপনারা যদি আপনাদের যেহেতু দিনে 3টা ফ্রি, আমি 3টার বেশি করে ফেলছি, সো তারপরে পেইড নিতে হবে। এই স্কিলটা আপনারা এখানে বেশ কিছু স্কিল দিবে। সো আপনি ওই স্কিলগুলোর মধ্যে এখানে মিনিমাম 5-7টা স্কিল এসে অ্যাড করবেন। সো আমি এমনিতেই অ্যাড করে দিচ্ছি, যেমন আমার হচ্ছে লিড জেনারেশন। সো আমরা লিখলাম লিড জেনারেশন, একটা স্কিল অ্যাড করলাম। আপনার যে সেক্টরে আছেন তার সেই সেক্টরে যে স্কিলগুলো জানেন সেগুলো দিবেন। সো দেন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক দিব। দেন এইখান থেকে আমাদের পোস্ট করতে বলতেছে, বাট আমাদের পোস্টের দরকার নাই, জাস্ট নেক্সট অপশানে স্কিপ অপশানে ক্লিক করব, এটাও স্কিপ, দেন স্কিপ। দেন দেখেন আমাদের এখন একটু আমরা রিফ্রেশ দিয়ে দেখার ট্রাই করি, আমাদের প্রোফাইলটা এখন অনেকটাই দেখেন একটু প্রফেশনাল লুক নিয়ে ফেলছে এটা। দেন আমাদের নেক্সট কাজ হবে অ্যাড দ্য প্রোফাইল সেকশন। আমরা এখানে চলে আসবো, আবার আসার পরে আমরা সেই কোরে ক্লিক দিব, কোরে ক্লিক দেওয়ার পরে আমরা চলে আসবো অ্যাড পজিশন, এখানে ক্লিক দেব। সো অ্যাড পজিশনে ক্লিক দেওয়ার পরে আপনি কোন কোম্পানিতে চাকরি করছেন রিসেন্টলি, আদারওয়াইজ আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা আপনি যদি অনলাইনে কোনো সার্ভিস দিয়ে থাকেন বা আপনি কোনো বিজনেসম্যান হয়ে থাকেন, সো আপনি সেটা ডিটেলস দিবেন। সো আপনি আপনার বিজনেসে বা ফ্রিল্যান্সিংয়ের টাইটেলটা দিবেন, আপনি কি ধরনের সার্ভিস দেন। আপনার ধরেন ফাইবার আপওয়ার্কে প্রোফাইল আছে বা পিপল পাওয়ারে প্রোফাইল আছে, সো আপনি সেখানে কি ধরনের সার্ভিসটা দেন। যেমন আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে লিড জেনারেশনের সার্ভিসটি। সো আমি এখানে লিখব লিড, টাইটেলটা দিব লিড জেনারেশন স্পেশালিস্ট। সো আমি এখানে লিখি লিড জেনারেশন স্পেশালিস্ট। সো দেখেন লিড জেনারেশন স্পেশালিস্ট লিখা মাত্র আমার এখানে দেখেন যে অনেকগুলো চলে আসে, লিড জেনারেশন ম্যানেজার। সো আমি দিলাম লিড জেনারেশন স্পেশালিস্ট। দেন এমপ্লয়ি টাইপ, আপনি কোন ধরনের এমপ্লয়ি। সো আমরা সব সময় দিব হচ্ছে ফ্রিল্যান্স, কারণ আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করি। দেন আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেটার নাম কি। সো আমরা ফাইবারে কাজ করি, সো FIVE। সো ফাইবার লেখা মাত্র দেখেন আমাদেরকে ফাইবার সাইটটা চলে আসছে। সো আমরা ফাইবার সিলেক্ট করে দিব। দেন আপনি এইখানে এসে ক্লিক করবেন যে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল। সো আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে লিড জেনারেশন স্পেশালিস্ট হিসাবে এখনও অবধি ফাইবারে কাজ করতেছেন, যদি কাজ করে থাকেন তাহলে এটা দিবেন, তবে আমরা সবসময় এটা দিব।
দেন আপনি স্টার্ট ডেট কত সালে ফাইবারে ঢুকেছিলেন, সো আমি দিলাম জুনের, আমি 2019-এ, সো আমি 20-এ দিয়ে দিলাম একদম। সো আমি 2020-এ জুন মাসে ঢুকেছিলাম। দেন আপনার লোকেশান কোথায় এগুলো কিছু দিতে হবে না, জাস্ট আপনি চাইলে কোনো ডেসক্রিপশান চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই। দেন সেভ, এইখান থেকে দেন সেভ দিবেন। দেখেন আপনার প্রোফাইল সেকশানে একটা অপশান চলে আসছে এক্সপিরিয়েন্স, দেখেন ফাইবারে। সো ঠিক সেমভাবে আপনি আরও এক্সপিরিয়েন্স দিতে পারেন, যে দেখেন আমার ফাইবারে তাহলে কতদিন হচ্ছে, 5 বছর 7 মান্থ ধরে আমার এখানে এক্সপিরিয়েন্স। দেন আমি আবার প্লাস আইকনে ক্লিক করব, অ্যাড পজিশন। দেন আমি যদি যদি লিড জেনারেশন স্পেশালিস্ট হিসেবে আমি যদি অন্য মার্কেট প্লেসে কাজ করি, যেমন আমি হচ্ছে আপওয়ার্কে কাজ করি, সো আমি এখানে ইউপি আপ ডাব্লু, সো আপওয়ার্ক লিখা মাত্র দেখেন আপওয়ার্ক চলে আসছে। সো আপওয়ার্কে আমি এখন অবধি কাজ করতেছি, সো আপওয়ার্কটা আমি সিলেক্ট করে দিতে পারি। সো আমার ইন ডেট কত, সো ইন ডেট যেহেতু নাই, আমার স্টার্ট ডেটটা থাকতে হবে ঠিক সেম, আমি জয়েন করছি 2020-এ, সো আমি এটা হবে জুনে। সো আমি দিয়ে দিলাম, দেন নেক্সটে ক্লিক করব। দেন দেখেন আপনার সামনে এখানে আপওয়ার্ক সাইটটাও চলে আসবে। সো দেখেন এই যে আপওয়ার্ক চলে আসছে। সো এইভাবে আপনি 5-7টা আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, যত বেশি অ্যাড করবেন আপনার প্রোফাইলের তত বেশি রেঞ্জ বাড়বে, তবে 5-7টার বেশি অ্যাড করবেন না। দেন আমরা চলে আসবো প্রোফাইল সেকশানে, দেন অ্যাড ফিচার্ড এই অপশানে ক্লিক করবেন, অ্যাড ফিচার্ড। সো আপনি এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনি চলে আসবেন এই যে প্লাস আইকন এইখানে, দেন অ্যাড লিঙ্ক। সো আপনি এখানে এসে আপনার কোন লিঙ্কটা পেস্ট করবেন, আপনি এই জায়গাতে এসে আপনি সব সময় আপনার গিগের যে লিঙ্কটা আছে বা আপনার ফাইবার প্রোফাইলের যে লিঙ্কটা আছে, আপনি ঠিক সেম সেই লিঙ্কটা এসে এখানে পেস্ট করবেন। বা আপনি যদি কোনো ভিডিও থাকে, আপনি যদি ইউটিউবার হন আপনার ইউটিউবের লিঙ্ক, বা আপনি যদি কোনো বিজনেসম্যান হন আপনার বিজনেসের লিঙ্ক, সেই লিঙ্কটা জাস্ট এখানে আপনি নিয়ে এসে পেস্ট করবেন। সো আমি হচ্ছে আমার এই পোশাকের একটা বিজনেস আছে ফ্যাশনের, সো আমি সেটা এখানে দিয়ে দিলাম www.iposhak.com। দেন আপনি এইটা দেওয়ার পরে এখানে অ্যাডে ক্লিক করবেন, দেন এটা অ্যাড হয়ে যাবে। দেন আপনি এই পোশাকে কী হিসাবে আছেন, ওনার, আমি এই পোশাকের মালিক, সো আমি দিয়ে দিলাম ওনার। দেন আপনি এটার একটু ডেসক্রিপশান দিবেন যে আই অ্যাম ওয়ার্কিং, বা আপনি ওইটা বিষয় একটু এর কাছ থেকে আই এম ওয়ার্কিং নাও। সো আমি জাস্ট এতটুকু দিয়ে দিলাম, আপনি এখানে একটু ডেসক্রিপশান দিতে পারেন। এখন আপনি এটার কোনো পিকচার দিবেন কিনা, সো আমার যেহেতু বিজনেসের একটা লোগো আছে, বাট এই মুহূর্তে আমি সেটা কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না। সো আমি জাস্ট আপনার যে বিজনেসের কোনো লোগো বা কোনো পিকচার বা আপনার গিগের যদি ইমেজ থাকে, আপনি গিগের ইমেজটা এখানে দিয়ে দিতে পারেন। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। দেখেন আমার সামনে ফিচার নামে একটা অপশান চলে আসছে, এখানে যদি আমি পিকচার দিতাম তাহলে এখানে পিকচারটা আসতো। দেন কোনো বায়ার যদি আপনাকে এসে দেখে, ফিচারের উপর ক্লিক করে, দেখেন ডিরেক্ট আপনার ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। দেখেন আমি একটু দেখাই আপনাকে, যে কোনো বায়ার যদি আসার পরে আপনার ফিচার অপশানটা দেখে আপনার প্রোফাইলটা কেমন লাগবে দেখতে। দেখেন এই যে ফিচার অপশান, সো সে যদি এখানে ক্লিক দেয়, সো এই যে ভিউয়ে ক্লিক দেয়, দেখেন আমাকে এই পোশাকের আমার যেটা ওয়েবসাইট, আমার যেটা পোশাকের সাইট, সেখানে নিয়ে চলে আসবে যে iposhak.com। সো সেইখানে নিয়ে চলে আসছে। সো আপনার গিগের লিঙ্ক থাকলে সে ডিরেক্ট গিগের লিঙ্কে চলে যাবে এখান থেকে, ঠিক আছে। সো এইটা হচ্ছে, দেন আপনার কাজ হচ্ছে মোটামুটি শেষ। এখন আপনার কাজ হচ্ছে ডেইলি পোস্ট করা, অর্থাৎ টানা 2 মাস আপনি প্রতিদিন একটা করে পোস্ট, একটা করে কন্টেন্ট, একটা করে ফটো এবং সপ্তাহে একটা করে ছোটোখাটো ভিডিও আপনি এখানে আপলোড করবেন। ভিডিও না পারলে অন্তত ফটো পোস্ট এগুলো আপলোড করবেন ফ্রিল্যান্সিং রিলেটেড। দেন আপনি কি জব সার্চ করবেন, কিভাবে সার্চ করবেন, এখানে জব অপশানে আসবেন। দেন আপনি এইখানে আসার পরে এইখানে লিখবেন আপনার যেই রিলেটেড জব দরকার, ধরেন লিড জেনারেশনের জব দরকার, আপনি লিড জেনারেশন লিখে সার্চ দিবেন। লিড জেনারেশন লিখে সার্চ দেওয়ার পরে আপনি এইখানে লিখবেন আমি এখানে ইউনাইটেড স্টেট নিউ ইয়র্কের দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আপনার জব কি দরকার, রিমোটলি, আমরা সবসময় রিমোটলি জব করব, ঠিক আছে। দেন আপনি এইখান থেকে দেখেন আপনার সামনে অনেকগুলো জব অপশান চলে আসে। সো আমরা যে কোনো একটাতে ক্লিক করি, ধরেন এইটাতে ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, আওয়ারলি $20 দেবে আপনাকে ঘন্টাতে। সো এখানে আপনি অ্যাপ্লাই করেন। দেন অ্যাপ্লাই করার পরে ওনারা আপনাদেরকে দেখেন আপনার নাম, ফোন নম্বর এগুলো সব কিছু পূরণ করার পরে স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি যদি করেন, ওনারা আপনাকে কল দিবে, দেন আপনার একটা ইন্টারভিউ নেবে, দেন আপনাকে হায়ার করবে, দেন ওদের কোম্পানিতে নেবে। সো এইভাবে আপনি অনলাইনে
লিঙ্কিং থেকে হাজার হাজার জব আছে এখানে, এই মুহূর্তে অনেক জব রয়েছে। সো হাজার হাজার জবের মধ্যে যে কোনো একটা জব খুঁজে নিতে পারেন, বা আপনি 10-12টা জব একসাথে করতে পারেন, যেহেতু এটা বাসায় বসে করা যায়। সো সেক্ষেত্রে আপনার অনেক হেল্পফুল হবে এবং টাইম বাঁচবে। আর আমাদের এই লিঙ্কিংয়ে কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হয় আরও ডিপলি এই বিষয় নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আসতেছে নেক্সট পার্ট। সো আপনারা এই ভিডিওর লাস্টে আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওটার লিঙ্ক, সেখান থেকে আপনারা নেক্সট ভিডিও দেখতে পারেন, অথবা নেক্সট আরেকটা ভিডিও আসে সেখানে কিভাবে আপনারা সম্পূর্ণ একটা জব পাইতে পারেন লিঙ্কিং থেকে, সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে। এই ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে একটা প্রফেশনাল আইডি ক্রিয়েট করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।